আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন আমি জিন এবং জাদু সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকি। আমি আপনাদেরকে আজকে একটা ভিন্ন ধরনের তদবির উপহার দিচ্ছি, যেটা আপনারা অনেক জায়গায় দেখেছেন। অনেক জায়গায় বিভিন্ন ইউটিউবে তদবির শোনেন যে এই তদবির এইভাবে করতে হয়, ওই তদবির এইভাবে করতে হয়, কিন্তু আমি আজ থেকে শোনাবো না, আপনাদেরকে দেখাবো যে বিচ্ছেদ 24 ঘন্টার ভিতরে কঠিন ধরনের বিচ্ছেদ, যে বিচ্ছেদ কোনো জায়গায় গিয়ে কাজ হচ্ছে না। আপনি এত জায়গায় গিয়ে ঠকেছেন, মানে আপনার কোনো কাজ হচ্ছে না, এরকম একটা বিচ্ছেদ 24 ঘন্টার মধ্যে পরীক্ষিত। 24 ঘন্টার মধ্যে একটা বিচ্ছেদ, সবচেয়ে কঠিন ধরনের বিচ্ছেদ। এই বিচ্ছেদ আমি আপনাদেরকে একটা তদবির, কিভাবে তদবিরটা আপনারা করবেন, পুরো প্রক্রিয়াটা কি কি লাগবে এবং কি আয়াত পড়তে হবে, কোনটা কতবার পড়তে হবে, আমি আপনাকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো। আপনি কাজটা নিজে করতে পারবেন বাড়িতে বসে। আমি আপনাকে শোনাবো না যে এইভাবে করুন এইভাবে করুন, দেখাবো। আপনি পুরো দেখে ভিডিওটা নিজে করবেন। তবে একটা অনুরোধ আমি আপনাদেরকে করছি যে এই বিচ্ছেদটা কিন্তু অবৈধভাবে অবৈধ জায়গায় করলে হবে না। আপনার কারোর উপরে রাগ আছে, তার স্বামী স্ত্রী আপনি বিচ্ছেদ করে দিলেন, এটা হবে না। আপনার মানে কোনো ব্যক্তিগত রাগ মেটাবার জন্য করবেন না। এমন কোনো ব্যক্তি যে আপনার বিরাট ধরনের ক্ষতি করছে, অথবা কোনো নারী তার স্বামী অন্য মহিলার সঙ্গে পড়ে আছে, জেনা ব্যভিচারে লিপ্ত আছে, অথবা কোনো মহিলা পরকীয়া করছে, এরকম ধরনের আর কি, যেটা প্রয়োজনীয় বিচ্ছেদ, বা আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার ভাই কোনো জায়গায় আপনাদের পছন্দ নেই, সেখানে তারা মানে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে, বদমাইশ হয়ে যাচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, তো এরকম জায়গায় আপনারা কাজটা করতে পারবেন। আমি খুব পরীক্ষিত এবং খুব এত দ্রুত বিচ্ছেদ আপনারা ইউটিউবের কোনো সময় দেখেছেন বলে আমার মনে হয় না। আমি মানে পুরোপুরি বিচ্ছেদটা কীভাবে করবেন আর কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, প্রথমে আপনাদেরকে নিতে হবে এরকম একটা মাটির হাঁড়ি লাগবে। মাটির হাঁড়ি নেবেন, ঢাকনা সমেত, ঢাকনা সহ একটা মাটির হাঁড়ি নেবেন। দেখুন, মোটামুটি মিডিয়াম গোছের হলে হবে। একটা মাটির হাঁড়ি নেবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার লাগবে কেরোসিন তেল। কেরোসিন তেল লাগবে আগুন জ্বালানোর জন্য। আচ্ছা, তৃতীয়ত হলো এটা দেখছেন নারকেলের ছোবড়া, নারকেল গাছের ছোবড়া, এটা লাগবে। কোনটা কি কাজ হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোনটা কি করবেন। চতুর্থ হচ্ছে একটা আপনার দেশলাই লাগবে, দেশলাই। পুরো আপনারা জিনিসটা দেখে নেন, পুরো পুরো পরিষ্কার করে দেখবেন, তা না টেনে না করে, যদি কাজটা আপনারা নিজেরা করতে চান। এটা হচ্ছে আপনার সিন্দুক লবণ, ভালো করে দেখুন। সিন্দুক লবণ, এটা কিন্তু অরিজিনাল হতে হবে, কোনো ডুপ্লিকেট হলে কাজ হবে না। ভালো করে দেখে নেবেন, অরিজিনাল সিন্দুক লবণ কিন্তু লাগবে, অরিজিনাল সিন্দুক লবণ লাগবে, ঠিক আছে। এটা গেল। 4 নম্বর হলো লোবাং। লোবাং লাগবে আপনার, অরিজিনাল অরিজিনাল লোবাং এবং সিন্দুক লবণ, দুটো জিনিস অরিজিনাল লাগবে। এবার আপনি কি করবেন, কাজটা কিভাবে করবেন, সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে করতে হবে এই ছোবড়া দিয়ে, এই কেরোসিন তেল দিয়ে, এটা দিয়ে প্রথম এটা দিয়ে আপনাকে আগুন তৈরি করতে হবে। আগুনটা কোথায় করবেন, হাঁড়ির মধ্যে। এই হাঁড়িটা, এই মাটির হাঁড়িটা প্রথমে আপনি হচ্ছে 7 বার সূরা ইয়াসিন 7 বার পড়বেন, আর প্রত্যেক মুবিন আসবে হাঁড়ির মধ্যে ফুঁক দেবেন।
হাঁড়িটা যেন আগলা করে রাখবেন না, হাঁড়িটা এরকম আগলা করে রাখবেন না, ঠিক আছে? এবং ঢাকনা দিয়ে রাখবেন, যখনই মুভিন আসবে ফুঁক দেবেন, আবার ঢাকনা দেবেন, ঠিক আছে? এইভাবে হাঁড়িটা রেডি করে দেবেন। হাঁড়িটা রেডি করার পরে আপনি এবারে আগুন জ্বালাবার যে জিনিস দুটো লাগবে, কেরোসিন তেল আর ছোবড়া, দুটো রেডি করে রাখবেন। এবার আপনি সিন্দুক লবণ বা লুবাং এই দুটো কী করবেন, আপনি ওই হাঁড়ির মধ্যে আগুনটা জ্বালাবেন, ছোবড়া দিয়ে কেরোসিন তেল দিয়ে জ্বালাবার পরে ওই লবণটা গুঁড়ো করে অল্প অল্প করে উপরে ছড়াতে থাকবেন, অল্প অল্প করে উপরে ছড়াতে থাকবেন। লক্ষ্য রাখবেন যেন আগুনটা না জ্বলে, মানে না নেভে, আগুনটা যেন জ্বলন্ত অবস্থায় থাকে। তাহলে এটা দিয়ে আপনি আগুনটা জ্বালাবেন, আগুনটা জ্বালু রাখবেন। আর যেটা আপনার মেন কাজ করতে হবে সেটা হলো যে এই যে লুবাং, এটা 7টা টুকরো করতে হবে, 7টা টুকরো করতে হবে, 7টা টুকরো করবেন। আর এই টুকরোয় আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনে কোরআনের আয়াতটা দিয়ে দেবো ইনশাল্লাহ। মনে করুন যে একটা টুকরো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতটা 7 বার পড়বেন, একটা একটা টুকরোতে 7 বার করে ফুঁক দেবেন, দিয়ে এই 7 বার করে ফুঁক দেবেন এবং বলবেন যে অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ করে দিচ্ছি। যদি বেটা ছেলে হয় তাহলে মনে করুন খোকন, খোকনের বাবার নাম আব্দুল্লাহ, তাহলে বলবেন যে আব্দুল্লাহর বেটা খোকন। আর যদি ওর সাথে মেয়ে হয় তাহলে সেই মেয়েটার নাম মেয়েটার মায়ের নাম, মনে করুন ফতেমা, ফতেমা বিনতে রোকেয়া, ফতেমার মায়ের নাম রোকেয়া। এই দুজনের সঙ্গে বিচ্ছেদ করে দিচ্ছি। তাহলে একবার করে পড়বেন, ফুঁক দেবেন আর বলবেন অমুকের সাথে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এদের দুজনের সঙ্গে বিচ্ছেদ করে দিচ্ছি। এইভাবে 7টা লবণের টুকরো আপনি ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এবার কীভাবে ওটা দেবেন, জ্বালাবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো। এবার আপনারা আগুনটা জ্বালিয়ে নেবেন। এই যে দেখছেন 1 2 3 4 5 6 7। এখন আমাদের এই 7টা টুকরো সম্পূর্ণ রেডি। আমি বলেছিলাম যে সিন্দুক লবণ গুঁড়ো করতে হবে, দেখুন গুঁড়ো করে নিয়েছি। সিন্দুক লবণে এই যে আগুন তৈরি করতে হবে। এই যে 7টা টুকরো আমাদের সম্পূর্ণ রেডি। নামটা আমি জোরে বলছি না, যেহেতু যার সাথে যার বিচ্ছেদ হবে এটা জানাজানি হয়ে যাবে। সম্পূর্ণ রেডি আছে, আমি এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পরে আরও একবার ডিটেলসটা বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, 2 4 5 6 7 দিয়ে দিলাম। এবার এটা জ্বলবে, জ্বলা শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, আগুনটা নিভে যাবে। আর আপনি যদি কাজটা ঠিক পদ্ধতিতে করতে পারেন, আপনার মধ্যেই একটা সাউন্ড দিয়ে দেবে যে বিচ্ছেদ হয়ে গেছে। কাজটা করার আপনি 1 ঘন্টার মধ্যেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি পুরো প্রক্রিয়াটা আরও একবার আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেবো, ঠিক আছে? পুরো বাবাগুলো দিয়ে